দর্শক, আমরা চলে আসছি কক্সবাজার সমুদ্র সৈকতে। আমরা বর্তমানে যে পর্যটন স্পটে আসছি, এই সৈকতের নাম হচ্ছে লাবণী সৈকত। সূর্যাস্তর আগ মুহূর্ত পর্যটকদের এক দারুণ আনন্দময় মেতে উঠে পর্যটকরা। 56,977 বর্গ মাইলের এই দেশের তৃতীয়তম বৃহত্তম পর্যটন স্পট এই কক্সবাজার লাবণী সমুদ্র সৈকত। প্রায় 100, আমার সামনে পিছনে দেখতে পাচ্ছেন, অনেক মানুষ এই সময়টিতে উপভোগ করার জন্য, আনন্দ উপভোগ করার জন্য আসে। প্রায় 120 কিলোমিটার অখণ্ডিত প্রাকৃতিক বালুকাময় সৈকত, যা বাংলাদেশের প্রধান পর্যটন কেন্দ্র। ব্রিটিশ কর্মকর্তা ক্যাপ্টেন হিরাম বক্স এর নাম অনুসারে এর নামকরণ করা হয়, যিনি 1799 সালে এখানে একটি বাজার প্রতিষ্ঠা করেছিলেন। এটি পূর্বে পালঙ্কি ও পেনুয়া হলুদ ফুল নামে পরিচিত ছিল। এর পেছনে মুঘল ও আরাকানি ইতিহাস রয়েছে। কক্সবাজারে 18 শতকের শেষ দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা ক্যাপ্টেন হিরাম বক্স আরাকানি শরণার্থীদের পুনর্বাসনের জন্য কাজ করেন। তার স্মরণে এই স্থানের নাম কক্সবাজার হয় এবং 1854 সালে এটি একটি থানা হিসেবে প্রতিষ্ঠিত হয়। মুঘল সম্রাট শাহ সুজা আরাকান যাওয়ার পথে এই স্থানের সৌন্দর্যে মুগ্ধ হয়ে এখানে তাঁবু ফেলেছিলেন। 1666 সালে মুঘলরা এই অঞ্চলটি জয় করে। কক্সবাজারে বাঙালি ছাড়াও রাখাইন উপজাতিদের বৈচিত্র্যময় সংস্কৃতি রয়েছে। রামুতে রয়েছে শতবর্ষী বৌদ্ধ পেগুডা ও বিহার। ঐতিহাসিকদের মতে এই অঞ্চলটি একসময় পেনুয়া বা হলুদ ফুল নামে পরিচিত ছিল। স্বাধীনতার পর কক্সবাজারকে আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা নেওয়া হয়। এটি বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুকাময় সৈকত। এখানে হোটেল, রেস্তোরাঁ সহ আবাসিক হোটেল সহ ভার্জিন মার্কেট, যৌবন, বিভিন্ন ঝিনুক কাপড়ের মার্কেট আছে। তো প্রিয় দর্শক, এখানে সন্ধ্যা নামার আগ মুহূর্তে ঘুরতে আসলে খুবই আনন্দ উপভোগ করা যায়।